হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হলো আমার গাছের সাজনা। ২-১ দিন আগে প্রচুর সাজনা পেড়ে নিয়ে আসছিলাম। আ তো ভাবলাম যে আজকে সাজনা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করি। এখানে ট্যাংরা মাছ নিয়েছি কিছু, আর নতুন আলু, সাজনা আর টমেটো নিয়েছি। এগুলো আজকে আমি এ সবগুলো মিলিয়ে রান্না করব, আর সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই তেল দিয়ে নিলাম, তারপরে লবণ, হলুদ আর সামান্য মরিচ দিয়ে মাছটাকে ভেজে নিব। আর এইভাবে তেলে মশলাটা ছেড়ে মাছটা ভেজে নিলে কিন্তু মাছগুলোর গায়ে সুন্দরভাবে মশলাগুলো লেগে সুন্দর একটা কালার হয়। না হয় একদিকে লাগে আর অন্যদিকে লাগে না, এরকম হয়। যাই হোক, মাছটা ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলো একই প্যানে ভেজে নিব। প্রথমে আমি সাজনাগুলো দিচ্ছি, এক পাশে সাজনাগুলো, অন্য পাশে আলু, তারপর আরেক পাশে টমেটো। একই সাথে কিন্তু আমি তিনোটা তরকারি ভেজে নিব। এতে করে আমার সময়ও বেঁচে যাবে আর ঝটপট হয়ে যাবে। এইভাবে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এই সাজনার এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে এখন নেড়েচেড়ে তিনোটা সবজি আমি 3 সাইডে ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ব্যাস, ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। সাজনাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সাজনা তরকারি রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট। একবার হলেও ট্রাই করে দেখবেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য তেল দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আবারও মশলাটাকে আর একটু কষিয়ে নিব। এবার আমি তাতে প্রথমেই আলুগুলো দিয়ে দিব, কারণ সাজনাও কিন্তু বেশি সময় লাগে না। তাই প্রথমে আলুটা একটু সেদ্ধ করে নিই। ঢেকে দিচ্ছি। এবার সাজনাটা দিয়ে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিব, না হয় কোনোটা একেবারে গলে যাবে, কোনোটা সেদ্ধ হবে না। তাই যেটা আগে সেটাই আগে দিচ্ছি, যেটা পরে সেটা পরে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ তরকারিগুলো দিয়ে এইটা রান্না করতে হয়। এবার দিয়ে দিব মাছ, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। বাস, তারপরে এর উপরে টমেটোগুলো ছড়িয়ে এইভাবেই তরকারিটা রান্না করলে খুবই টেস্ট হয়। সামান্য আরেকটু ঝোল দিয়ে ঢেকে দিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে
আমি নামিয়ে নিব। দেখতেই কিন্তু খুবই টেস্ট মনে হচ্ছে। আর একটু ঢেকে ধনিয়া পাতাটার জন্য অপেক্ষা করে নামিয়ে আমি দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। খুবই মজার একটা তরকারি, সেই সাজনা। তো এখন আনসিজন পাওয়া যাবে না, যখনই সিজন থাকবে আর সাজনা পাবেন এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন। অনেক দিন যাবত আমার ঠান্ডা লেগে আছে। আল্লাহ হাফেজ।